গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভাগবত কথা। আজ 25শে জ্যৈষ্ঠ, নিত্যানন্দ প্রভুর রঘুনাথ দাসকে দণ্ড মহোৎসবের আয়োজন করতে বলেছিলেন, সেটাই আমরা একটু কলকাতার অদূরে পানিহাটি গ্রামে আজ এই উৎসব। এই দিনেই আমার নিত্যানন্দ প্রভু যখন পানিহাটিতে গঙ্গার তীরে তিনি এসেছিলেন, গোবর্ধন দাসের পুত্র রঘুনাথ দাস নিত্যানন্দ প্রভুকে দর্শন করতে এসেছিল। আর অদূরে দাঁড়িয়ে যখন প্রভুকে দর্শন করছেন নিত্যানন্দ প্রভুকে, তখন এক ভক্ত বলছে, দেখো দেখো তোমার ওই রঘুনাথ দূরে দাঁড়িয়ে তোমায় ভক্তি নিবেদন করছে। নিত্যানন্দ প্রভু রঘুনাথকে দেখে তিনি বহুত কৃপা করলেন। ভাবাবেশে নিত্যানন্দ প্রভুর চরণ দুখানা তিনি রঘুনাথের মস্তকে, কোথায় ছিল আমার নিত্যানন্দ প্রভু পিণ্ডার ওপরে, মানে কাঠের গুঁড়ির ওপরে বসেছিল, আর হাজার হাজার ভক্ত সঙ্গে তিনি বসেছিলেন। আর নিত্যানন্দ প্রভু রঘুনাথকে কৃপা করলেন। রঘুনাথ দাস যখন আস্তে 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 তার সম্মুখে এলেন, তখন নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে বলছে, রঘুনাথ, আজ তোরে দণ্ড দেব। কি দণ্ড দেবে প্রভু? রঘুনাথ দাস বলছে, কি দণ্ড দেবে প্রভু, দাও, আমি মাথা পেতে নেব। বলছে, রঘু, আমার এই যে ভক্তগণ, হাজার হাজার ভক্ত এসেছে, তাদেরকে তুমি সেবার ব্যবস্থা করো। কি সেবা নেবে প্রভু? চিড়ে, দধি, কলা, সন্দেশ, চিড়ে, দুগ্ধ, কলা, সন্দেশ, এই তুমি আমার গণকে তুমি সেবা করো। রঘুনাথের বড় আনন্দ উৎপন্ন হলো। আর তিনি তার পিতা গোবর্ধন দাসের কাছে লোক পাঠিয়ে তিনি হাজার হাজার ভক্তের সেবার জন্যে তিনি এই চিড়ে মহোৎসব এর আয়োজন করলেন। হাজার হাজার ভক্ত জায়গা না পেয়ে গঙ্গার জলে দাঁড়িয়ে, কেউ বা আঁঠু জলে দাঁড়িয়ে, দুটো করে পাত্র প্রত্যেকের হাতে দেওয়া হয়েছিল। আর একটার মধ্যে দই, চিড়ে, কলা, সন্দেশ, আর একটা পাত্রে দুধ, চিড়ে, কলা, সন্দেশ, এইভাবে সেগুলোকে ভালো করে মেখে প্রত্যেকের হাতে দিয়েছিলেন। তো হাজার হাজার ভক্ত সেবা করেছিল এই রঘুনাথের দণ্ড মহোৎসব নামে পরিচিতি, এই পানিহাট গ্রামে গঙ্গার তীরে। আজ বড় মেলা কদিন ধরে চলবে, সেখানে ভক্তরা মিলিত হয়। তো পরদিন নিত্যানন্দ প্রভুর কাছে রঘুনাথ দাস গিয়ে বলছিল যে, প্রভু, তোমার কৃপা পেলে তবে তো গৌর কৃপা আমি পেতে পারবো, তুমি আমায় কৃপা করো, আমি যেন গৌর কৃপা লাভ করতে পারি। ওরে, বামন হয়ে চাঁদ ধরতে চাস রঘু? গৌর কৃপা পেতে চাস? বলছে, প্রভু, তোমার কৃপা না হলে তো আমি গৌর পাবো কি করে? তাই তুমি আমায় কৃপা করো। নিত্যানন্দ প্রভু কৃপা করেছিল।
আর বলেছিল, রঘুনাথ দাসকে বলেছিল, রঘুনাথ, তুমি যেদিন এই দণ্ড মহোৎসব অর্থাৎ সকলকে সেবা দিয়েছ, সেদিনই গৌরহরি তোমায় কৃপা করেছে। কারণ সেবার চেয়ে বড় ধর্ম কিছু নেই, তোমার কৃপা হয়েই গেছে। এই মহোৎসবে আমি গৌরহরিকে আহ্বান করেছিলাম, গৌরহরি এসেছিল, অর্থাৎ ঈশ্বর স্বতন্ত্র, ঈশ্বর পরমকৃষ্ণ, তিনি এসেছিলেন। তিনি আমাদের সঙ্গ করেছিলেন, আর এই চিরে দধি দুগ্ধ কলা তিনি সেবা করেছিলেন সকলের। তাই সেদিন থেকেই তোমার কৃপা হয়ে গেছে রঘুনাথ। তুমি বড় ভাগ্যবান, অহভাগ্যবান তুমি। এই রঘুনাথের কৃপা হলো। যাই হোক, বিশদ আলোচনার বিষয় এটা, তা তো সম্ভব নয়। যাই হোক, 2-3 ঘন্টা লাগে, 2.5 ঘন্টা 3 ঘন্টাই রঘুনাথ দাসের কথা বলতে। যাই হোক, 5-7 মিনিটে যেটুকু, আপনারা ভালো থাকুন, মঙ্গলে থাকুন। গৌরহরি নিত্যানন্দ প্রভু আপনাদের কৃপা করুন, আর এই ভক্তির পথে আপনারা আসুন, এটাই আমি আমার প্রভুর কাছে প্রার্থনা করব। জয় রাধে, জয় নিতাই।